নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব তিলে খিচুড়ি সঙ্গে টমেটো আলুর ভর্তা। এই খিচুড়িটা কিন্তু একটা বেশ স্বাস্থ্যকর খাবার, আর সঙ্গে টমেটো আলু ভর্তা একদম ইজি। আজকের রেসিপিগুলো স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু অনেকটাই মিস হয়ে যাবে। এটা একটা পুরনো দিনের রান্না। খিচুড়িটা হবে ঝরঝরে, এর স্বাদ গন্ধ একেবারে অন্যরকম, খেতে খুবই ভালো লাগবে। রেসিপিটা আপনারা ট্রাই করবেন, করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তাহলে চলুন শুরু করা যাক। আজকের রান্নার প্রধান উপকরণ চাল আর ডাল, এ তো লাগবেই। চাল নিয়েছি 1 কাপ আর ডাল নিয়েছি 1/4 কাপ। গ্রামের হিসাবে যদি ধরেন চাল 250 গ্রাম আর ডাল হচ্ছে 60 গ্রাম। আমি বলেছি তিলে খিচুড়ি, তিল তো লাগবেই। এখানে আমি 30 গ্রাম তিল নিয়েছি। কাপের হিসাব যদি ধরেন তাহলে 1 কাপের 8 ভাগের 1 ভাগ। এই হচ্ছে মেন উপকরণ। গোবিন্দভোগ চাল আমি এখানে ব্যবহার করেছি, তবে গোবিন্দভোগ চাল ছাড়া নর্মাল আতপ চালে এই খিচুড়ি করা যাবে। সবার আগে তিলটাকে আমি ভিজিয়ে রাখবো। তিলটা খানিকক্ষণ ভিজে থাকলে নরম হয়ে যাবে। আর তিলটা ভেজাবার আগে একটু বেছে নেবেন, যদি কাঁকড় থাকে তারপরে তিলটা বেটে নেবেন। রান্নায় আমি গোটা গরম মশলা ব্যবহার করব। এখানে 4টে এলাচ, 5টা লবঙ্গ আর দারচিনির ছোট্ট একটু টুকরো আছে। এগুলোকে আমি একটু থেতো করে নেব। এগুলো ছাড়া রান্নায় আর যা জিনিস ব্যবহার করব সেটাও আমি রেডি করে রাখছি। এই রান্নায় লাগবে 1 চিমটি স্যাফরন, জলে ভিজিয়ে রাখলাম। এটা ভেজানো থাকুক। আর চাল ডালটা আমি ধুয়ে নেব। চাল ডালটা কিন্তু বেশিক্ষণ ধুয়ে রাখতে হবে না, জাস্ট ধুয়েই রান্নাটা শুরু করবেন। তো এই তো হয়ে গেল উপকরণ। চলে আসি রান্না পর্বে। রান্নাটা আজকে আমি ঘিতে করব। কেউ চাইলে সাদা তেল ঘি দুটো মিশিয়েও করতে পারেন। এখানে আমি 2 চা চামচ ঘি ব্যবহার করেছি। সবার আগে 2টো তেজপাতা ফোড়ন দিচ্ছি, তারপরেই দিয়ে দিচ্ছি কুটে রাখা গোটা গরম মশলা। রান্নাতে একটু হিং ব্যবহার করতে হবে, খুব সামান্য পরিমাণে হিং আমি এর মধ্যে অ্যাড করলাম। গ্যাসের ফ্লেমটা কম করে এই যে ফোড়নটা নাড়াচাড়া করলাম। 1 চা চামচ আদা বাটা আর তিল বাটা আমি এখন দিয়ে দেব। কম আঁচে তিল আর আদাটা আমি ভালো করে ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করব। আর এগুলো থেকে ঘিটা একটু ছাড়া ছাড়া মতো হয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত আমি এটা নাড়াচাড়া করব। এটা দেখবেন যে একদম নাড়াচাড়া করতে করতে তিলটা ঝরঝরে মতো হয়ে আসছে। এরকম অবস্থা পর্যন্তই তিলটাকে নাড়াচাড়া করতে হবে। এখন তিলটা ঘিয়ের মধ্যে চুরবুর করছে। এবার আমি ধুয়ে রাখা চাল আর ডালটা দিয়ে দিলাম। এখানে চালের পরিমাণ বেশি থাকবে, ডালের পরিমাণ কিন্তু কম থাকবে। ভালো করে এটা ভাজা ভাজা করে নেব। এটা ঝরঝরে হয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে ভাজতে হবে। চালটা ঝরঝরে হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। ভালো করে নুন দিয়ে চাল ডালটা আরেকবার একটু ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কম করেই করতে হবে, যেহেতু এর মধ্যে তিল আছে, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ভালো করে দেখুন এখন ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গরম জল অ্যাড করব। আমি এখানে 3 কাপ গরম জল অ্যাড করেছি। গরম জলই অ্যাড করবেন। এই খিচুড়ি সাদা সাদা হবে। মশলা বলতে আর কিছুই লাগবে না, জাস্ট এইটুকু মশলাতেই এই খিচুড়ি হয়ে যাবে। এখন দেখুন ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। খিচুড়িটা খুব বেশি ঝাল হবে না, আর এর মধ্যে মিষ্টির ব্যবহার নেই। তবে আপনারা চাইলে সামান্য একটু মিষ্টি এর মধ্যে অ্যাড করতে পারেন। আমি কিন্তু এই রান্নায় কোনো মিষ্টি অ্যাড করিনি। এখন আমি চাল আর ডালটা একটু চেক করে নিচ্ছি। মোটামুটি এটা 90% হয়ে গেছে। এবার যেটা হবে সেটা কিন্তু ভাপে ভাপে হবে। এখন জলটা প্রায় শুকিয়ে গেছে। এইরকম অবস্থাতে আমি স্যাফরনটা দিয়ে দিলাম। জলটা প্রায় শুকিয়ে আসবে যখন, তখনই কিন্তু এটা অ্যাড করবেন একদম শেষের দিকে। এর মধ্যে আমি আরও 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। এবার চাপা দিয়ে দমে আমি এটাকে রান্না করব 2-4 মিনিট। 2-4 মিনিট পর ফিরে এলাম। দেখুন এখন জলটা প্রায় শুকিয়ে গেছে। এরকম অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। খিচুড়িটা রেডি। এবার আমি করব টমেটো আলু ভর্তা। টমেটো আলু ভর্তার জন্য আমি 2টো আলু সেদ্ধ করে নিয়েছি, সঙ্গে একটা টমেটো নিয়েছি।
এটা আমি সর্ষের তেলে করব। 2টো শুকনো লঙ্কা সবার আগে আমি ভেজে নেব। যখন লঙ্কাটা কালো হয়ে যাবে তখন আমি তেলের থেকে তুলে নেব। তার মধ্যে 1 চিমটি কালো জিরে ফোড়ন দিয়েছি। টমেটোটা আমি এখন এই তেলের মধ্যে দিয়ে একটা ম্যাশার দিয়ে ভালো করে এটা ম্যাশ করে নিলাম। একটা কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিলাম। এটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। সঙ্গে দিয়ে দিচ্ছি আলুটা। আলুটা একটু দানা দানা থাকবে এরকমভাবেই আমি কিন্তু ম্যাশ করেছি। ভালো করে টমেটো আলু একসঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি। আজকে 2টো রেসিপি কিন্তু খুব ইজি। কম আছে এই টমেটো আলুটা কড়াইয়ের মধ্যে আমি নাড়াচাড়া করব, আর একদিকে নুন আর শুকনো লঙ্কাটা আমি মাখিয়ে নেব। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। শুকনো লঙ্কা আর নুনটা এবার টমেটো আলুর সঙ্গে দিয়ে দিলাম, আর দিচ্ছি অল্প পরিমাণে ধনেপাতার কুচি। সব কিছু ভালো করে মিশিয়ে নিলে টমেটো আলু ভর্তাটাও রেডি হয়ে যাবে। এখন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। যে কোনো নিরামিষের দিনে এই রেসিপিগুলো ট্রাই করতে পারেন। তাহলে দেখুন টমেটো আলু ভর্তাটা তো রেডি হয়ে গেছে। এবার সার্ভ করার পালা। একদিকে আমি খিচুড়িটা সার্ভ করছি, আর একদিকে আমি টমেটো আলু ভর্তাটা দিয়ে দিচ্ছি। 2টো একসঙ্গে মিশিয়ে খাবেন। এখন খিচুড়িটা গরম আছে, ঠান্ডা হলে এটা কিন্তু ঝরঝরে মতো হয়ে যাবে। এই খিচুড়িটা সুস্বাদুর সাথে পুষ্টিকরও বটে। রেসিপিটা ট্রাই করলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।